দর্শক, জাতিসংঘের এই প্রতিবেদন নিয়ে কিছুক্ষণ আগে কথা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের সহকর্মী মাজহার ইসলাম। একটা যেটা বড় আকারই মনে হয় চেষ্টা করেছে সেটা হলো সরকারিকরণ, রাজনৈতিক সরকারিকরণ হয়েছে, বিশেষ করে নিরাপত্তা সংগঠনগুলো, সেটার একটা বড় অ্যাসেসমেন্ট দেখলাম। এখন বোঝাই যাচ্ছে যে এই সরকারিকরণ যেটা হয়েছে এবং এটা ওভার দি ইয়ার্সই হয়তো হয়েছে, এখন কিভাবে বেসরকারিকরণ করা হবে এটা বলাটা যতক্ষণই হয়তো সহজ, কাজটা অত সহজ না, কারণ এটা বড় আকারই একটা সিকিউরিটি সেক্টর রিফর্মস দরকার। সেই ধরনের রিফর্মস আমরা এখন পর্যন্ত দেখছি না। এখন এই ডকুমেন্টের মাধ্যমে সেটা হবে কি না, কারণ মধ্যে হবে যে ইম্প্যাক্টটা প্রথমে দেখতে হবে যে বাংলাদেশের ভিতরে কীভাবে ইম্প্যাক্টটা পড়বে। ঠিক একইভাবে খেয়াল রাখা দরকার যে যেটার উপরে জোর দেওয়া হচ্ছে যে এই পরিস্থিতি যদি থামাতে হয় তাহলে নতুন স্ট্রাকচার দরকার। তবে একেবারে শেষে এসে আবার এটাও বলছে যে এই রিপোর্টের ভিত্তি করে ইন্ডিভিজুয়াল করা যাবে না, আরও ইনভেস্টিগেশন দরকার, সেটাও আবার মেনশন করেছে। তো আমাদের যেটা মনে হয়, যেটা দেখা আমাদের মনে এখন অনেকেই আশা করবেন, যেটা হলো আরও থারো ইনভেস্টিগেশনের মধ্যে এই, কারণ ক্রিমিনাল অফেন্সে তো মনে রাখতে হবে ওই জেনারেলাইজেশন নিয়ে থাকবে না, তারা একবার স্পেসিফিক ব্যক্তি হিসাবে। এখন সেটা কতখানি করতে পারবে সেটাও একটু দেখার বিষয়। তবে কোনো সন্দেহ নেই একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আলোচনা হবে বাংলাদেশের ভিতরে বাইরে। বাইরে কতখানি আলোচনা হবে সেটাও বলা মুশকিল, কারণ আমরা দেখছি যে আমেরিকায় একটা বড় পরিবর্তন এসেছে, বিশেষ করে হিউম্যান রাইটস কমিশনের তারা খুব সময় ফান্ডই মনে হয় বন্ধ করে দিয়েছে। তো ওটার মধ্যে না যে আমার দেখা দরকার যে দেশের ভিতরে যে পরিবর্তনটা চাচ্ছে সেই পরিবর্তনটা করা যাবে কি না, এমন করলে কি করা দরকার, সেটা আমার মনে হয় এই ডকুমেন্টটা একটা ভালো একটা কি বলা হয় ফাউন্ডেশন তৈরি। তবে একটা ডকুমেন্টের উপর নির্ভর করতে চলবে না, আরও ডকুমেন্ট দরকার। স্যার, ইউরোপিয়ানদের সাথে আমাদের ভালো একটা কানেকশন আছে, তারা আমাদের বন্ধু প্রতিভা, একটা বড় রাষ্ট্র বা ব্লক। সেই ক্ষেত্রে এই যে একটা মানে আন্তর্জাতিকভাবে যেহেতু এটা আসলো, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে নেতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা এই রিপোর্টটা ভবিষ্যৎ বা এখন সব মিলে? যেটা বললাম যে দেখা দরকার যে এটা এই, কারণ যেহেতু রাষ্ট্রের একেবারে স্ট্রাকচারের উপরই বেশি জোর দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে যারা এখানে ইনভেস্ট করবে তারা ওখানে একটা পরিবর্তন দেখতে চাইবে, কারণ তাদের ইনভেস্টমেন্টের ঝুঁকিটাও বড়। এখন ওই ধরনের সরকারিকরণ যদি হয়, বা আমি যদি আরও স্পষ্টভাবে যদি বলে দলীয়করণ যদি হয়, তাহলে তো একটা বিরাট চিন্তা থাকবে। এখন তাদের দিক থেকে আমার মনে হয় একটা বড় নজর থাকবে যে ওই দলীয়করণ থেকে পরিবর্তনটা হচ্ছে কিনা, হলে কি হওয়ার কথা, সেই জায়গায় যখন যাবে তখন আমার মনে হয় যে কি ইউরোপ বা অন্য যারা ইনভেস্টার্স তাদের অ্যাটেনশন বাড়বে এবং একটা ট্রাস্টও বাড়বে যে হ্যাঁ এই পরিবর্তনটা দরকার ছিল। কিন্তু তারাও আমার মনে হয় ভালো করেও জানে যে একদিন